বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 10 মিনিটে খারাপ জিন পুড়িয়ে ফেলার 100% পরীক্ষিত ইসলামিক আমল, জিন রিমুভাল আমল। 100% tested and very powerful practice to burn bad gene in 10 minutes. আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো যেই আমলের মাধ্যমে 10 মিনিটের মধ্যেই খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ আপনার শরীরের রক্তের সাথে, আপনার বাড়িতে অথবা আপনার সাথে মিশে থাকা জিনকে আপনি 10 মিনিটের মধ্যেই কিভাবে পুড়িয়ে ফেলতে পারবেন সেই বিশেষ জিনিসটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা জানেন পৃথিবীতে সবচাইতে বেশি জিনরা ভয় করত হযরত সুলাইমান আলাইহিস সালামকে, এরপরে ভয় করত হযরত আসিফ ইবনে বারখি রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিলেন। এরপরে ভয় করত হচ্ছে আহমদ আল বনিকে। আপনারা জানেন এরা কত বড় বাপের লোক, চিন্তাও করতে পারবেন না। এই সুলাইমান আলাইহিস সালাম এত বড় মাপের নবী ছিলেন যে জিনরা তাকে ভয় করেছিল তার মৃত্যুর পরেও। আর সুলাইমান আলাইহিস সালাম কোন কথা দ্বারা জিনদেরকে পুড়িয়ে ফেলতেন তাও কিন্তু এই আমলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি আপনারা এই আমলের মাধ্যমে জানতে পারবেন হযরত আসিফ ইবনে বারখি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে জিনদেরকে পোড়াতেন, কোন কথার দ্বারা পোড়াতেন, সেটাও আপনারা এই আমলের মাধ্যমে জানবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এই আমলের মাধ্যমে জানাবো যে কিভাবে আহমেদ আল বনি জিনদেরকে পুড়িয়ে ফেলতেন, তাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতেন। সব কিছুই আপনারা এই পবিত্র আমলের মাধ্যমেই জানতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি কি বলছি সেটাকে দয়া করে একবারের জন্য মনোযোগ সহকারে শুনুন, আর সেইভাবে যদি আমল করতে পারেন তৎক্ষণাৎ অনেক জিন রয়েছে যারা খুবই খারাপ, দেখা যায় তাদেরকে বারবার তাড়িয়ে দিলেও, শাস্তি দিলেও আবার চলে আসে। তাদের জন্য আজকে এমন এক মোক্ষম অস্ত্র আপনাদের মাঝে শেয়ার করব যা পৃথিবীর কেউই জানে না, কেউই জানে না আজ পর্যন্ত। আমি এরকম শায়েখ পাইনি যে সুলাইমান আলাইহিস সালাম কোন কথার দ্বারা জিনদেরকে পোড়াতেন, কোন কথার দ্বারা আসিফ ইবনে বারখি রহমাতুল্লাহ আলাইহি জিনদেরকে পোড়াতেন, কোন কথার দ্বারা আহমেদ আল বনি পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম একজন শায়েখ তিনি জিনদেরকে শাস্তি দিতেন, পোড়াতেন। এইসব কিছুই শায়েখদের জানা নেই। তবে জানা না থাকা কোনো অপরাধ না, আস্তে আস্তে জেনে নেবেন ইনশাআল্লাহ। আপনারা এমন চমৎকার জিনিস এই আমলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আজকে শিখতে যাচ্ছেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না, যে এই আমলের মধ্যে যে কি বিশেষ শক্তি লুকায়িত রয়েছে। আপনারা একবারের জন্য হয়তোবা আপনারা অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, যেতে যেতে ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন আর জিনকে তাড়ানোর আমল করতে ভালো লাগে না। তাদেরকে বলবো একবারের জন্য ট্রাই করে দেখেন যে জিন কিভাবে পোড়াতে হয়। আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। জিনরা কিন্তু আসলে ভয়ের বিষয় না, তাদেরকে প্রতিকার করতে হবে, আপনাকে প্রতিহত করতে হবে। ভয় পেলে তারা আপনাকে আরো ভয় দেখাবে, আরো শাস্তি দিবে, এটা আপনারা জেনে রাখুন। জিন কিন্তু আসলে খারাপ জিনগুলো মানুষের শত্রু হয়ে থাকে। দেখা যায় অনেক ভাই বোনদের ক্ষেত্রে বাড়িতে হঠাৎ করেই অদ্ভুত শব্দ শোনা যায়, আবার দেখা যায় যে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, আশেপাশে বিভিন্ন রকম শব্দ শুনতে পায়। ঘুম ভেঙে গেলে কোনো শব্দই তার কানে আসে না, এমন সব শব্দ শুনতে পায় সে, কেবলমাত্র সেই শুনতে পায়, অন্য কেউ সেই শব্দগুলো শুনে না। আবার দেখা যায় অনেক ভাই বোনদের ক্ষেত্রে বাচ্চারা হঠাৎ করেই, পরিবারের সদস্যরা খুব বেশি অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো রোগই নির্ণয় করতে পারছে না। অনেক শায়েখদের কাছে যাচ্ছেন, শায়েখরা দেখা যায় এটার কোনো প্রতিকার করতে পারছে না। বাসায় ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, দরজা খোলার শব্দ পাচ্ছেন। এগুলো সব কিন্তু আসলে মূলত কাকতালীয় কোনো কিছুই না, এগুলো বাস্তবে জিনের কাজ। জিনরা আপনার মস্তিষ্ক, কল্প এবং আপনার সারা অঙ্গ প্রত্যঙ্গের চিন্তা ভাবনাকে তারা আগে থেকেই বুঝতে পারে। আপনি এত বেগ তাদের দিয়েছে আল্লাহ তাআলা যে তারা আপনি কোনো কিছু বুঝে ফেলার আগেই আপনার উপর তারা আক্রমণ করে ফেলে। এই জন্য জিন বিষয়টাকে অনেকেই ভয় করেন। মনে রাখবেন আল্লাহ তাআলা শুধু মানুষদেরকে যে ক্ষমতা দিয়েছেন তা পৃথিবীর কোনো জাতিকে দেননি। অতএব জিনরা কিন্তু আমাদের চাইতে কোনো মতেই শক্তিশালী না। আর যদি তাই হতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের তাবেদারি জিনরা করতো না। আর
আসিফ ইবনে বারখি রহমতুল্লাহ আলাইহির পায়ের নিচে বসে থাকতো না, আহমদ আল বোনের পায়ের নিচে তারা বসে থাকতো না। এটা কিন্তু আপনারা জেনে রাখবেন। এরকম অনেক বড় বড় শায়েক রয়েছেন যারা এখন হয়তো বা সেই মাপের শায়েক পাওয়া যায় না, তবে আগে ছিলেন, তো যাদের নামেও এখনো পর্যন্ত জিনরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আজকে সেই বিশেষ বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে বিষয়গুলো আপনাদের জীবনে ঘটতেছে, এগুলো কিন্তু জিনের আক্রমণ। স্পষ্ট জেনে নেবেন আপনারা, জিনের আক্রমণ ছাড়া আর কিছুই হতে পারে না, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আজকে এমন এক আমল দিব আপনাদেরকে যা সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে এবং 100% পরীক্ষিত একটি আমল। এমন এক আমল যে এই আমল দ্বারা হচ্ছে জিনকে আপনি মুহূর্তের মধ্যেই পোড়াতে পারবেন। এর চাই তার উত্তম বিশেষ আমল হতে পারে না। আজকে যা আমি আপনাদেরকে শিখাবো, যদি আপনারা হচ্ছে এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করেন, আপনারা হচ্ছে 10 মিনিটের মধ্যেই জিন নামক বস্তু যেটা রয়েছে সেটা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন। তওবা করবে, আর কোনো দিন হচ্ছে অন্যান্য জিনেরাও আপনার কাছে আসবে না তার হারাত দেখে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে অনেক কিছু এই তদবির বর্ণনা করতে গিয়ে আপনাদের বেশ কিছু ঘটনা বর্ণনা করছি। একজন ভাই ফোন করলেন আমেরিকা থেকে। তিনি দেখা যায় বললেন, শায়েক আমি ঘরে একা থাকতে পারি না, আর দেখা যায় যদি কোনো সময় আমাকে একা থাকতে হয়, মুহূর্তের মধ্যেই আপনার দেখা যায় আমার শরীরে কেউ প্রবেশ করে, ঘুমের মধ্যে আমাকে কেউ চেপে ধরে। আমি দেখা যায় এই পর্যন্ত সুস্থ হওয়ার জন্য 11 জন ডাক্তারের কাছে গিয়েছি, 13 জন শায়েকের কাছে গিয়েছি। দেখা যায় ডাক্তার রোগী নির্ণয় করতে পারছে না, শায়েকরা এটাকে 2-1 দিন দামিয়ে রাখতে পারছে, কিন্তু কেউই হচ্ছে এটাকে পোড়াতে পারছে না। আরেকজন বোনের কথা বলছি লন্ডনের, যিনি চিকিৎসা করাতে ভয় ছিলেন, 7 বছর ধরে জিন দ্বারা আক্রান্ত। দেখা যায় জিন তাকে এমন কষ্ট দিয়েছে, তার কাছে মনে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে সহজ হবে। আবার হচ্ছে দেখা যায় তিনি কারোর সাথে কথা বলতে গেলেও ভয় পেতেন। তার হালাত দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে যাদের হচ্ছে পবিত্র কোরআনের জানা আছে তাদেরকে কিভাবে হচ্ছে জিন এত বড় আক্রমণ করতে পারে। ওই বোন হচ্ছে বলল যে তার একজন শত্রু রয়েছে, যে তার উপরে হচ্ছে খারাপভাবে জিন চাপিয়ে দিয়েছিল। দেখা যায় ওই বোনের হালাত দেখে খুব কষ্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বোন এই আমল করার পরে, এর আগে যার কথা বললাম আমেরিকার, তিনি কিন্তু এই আমলের দ্বারাই হচ্ছে 24 ঘন্টায় আল্লাহ তাআলার রহমতে জিন আর তাকে আক্রমণ করেনি, 10 মিনিটের মধ্যে জিন পড়ে গিয়েছিল। আর যে বোন লন্ডনের কথা বললাম, তার আমল করার পরে দেখা যায় তিনি এত সুস্থ হয়েছিলেন, তার আনন্দে দেখে আমি নিজেও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, যে আনন্দ কি পরিমাণ মানুষের হতে পারে। যখন মানুষ হচ্ছে অনেক বড় কিছু পেয়ে যায় হঠাৎ করে, তখন তার আনন্দের সীমা থাকে না। ঠিক ওই বোন এমন আনন্দিত হয়েছিলেন, আমি নিজেও তার আনন্দ দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, যে এত চমৎকার রেজাল্ট তিনি পেয়েছিলেন। আমি আপনাদেরকে হচ্ছে যে আমলটি বর্ণনা করব, এই আমলটি যদি করতে পারেন, এই যে বনানীর একজন বোনের কথা বলছি, যে তার স্বামী কে তার কাছ থেকে আলাদা করার জন্য তার হচ্ছে যে যা রয়েছে, আপনারা তো যা বুঝেন, সে তার উপর এমন জিন চাপিয়ে দিয়েছিল যে তার স্বামী তার কাছে আসতে পারতো না, শারীরিক সম্পর্ক করতে পারতো না। দেখা যায় সেও স্বামীর সাথে এই বিষয়ে লিপ্ত হতে পারতো না। আর দিন দিন হচ্ছে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছিল, বয়স বেশি মনে হচ্ছিল, এরকম আরও অনেক বিষয়। ওই বোনকে যখন এই আমলসি করতে বলি, এই আমলসি করার সাথে সাথেই হচ্ছে ওই বোন আয়নায় গিয়ে তার চেহারা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন, যে তার চেহারা কি ছিল, কি হয়ে গিয়েছিল, আর আল্লাহ তাআলা সেই চেহারার নূর আবার ফিরিয়ে দিচ্ছেন। এরকম অনেক নজির রয়েছে। আজকে যে আমলটি বর্ণনা করব, এই আমলটি সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 128টি দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা হচ্ছে খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ চালান জিন সহ তারা হচ্ছে সকল জিনকে এই আমলের দ্বারাই পুড়িয়েছিলেন, এবং তৎক্ষণাৎ জিন পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। আমার এই দীর্ঘ 8 বছরের জীবনে অনেক নজির রয়েছে এই আমলের ক্ষেত্রে, যা আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। আলাইকা, এটা হচ্ছে আইন লাম ইয়া কাফ আরিফ, ঠিক আছে? আপনারা যাতে ভুল না করেন এই জন্য মুখে বলে দিলাম। আপনারা হচ্ছে ভালো করে বুঝুন আমি কি দিচ্ছি। যদি একবারের জন্য সেই নিয়মে আমল করতে পারেন, তৎক্ষণাৎই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা 10 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। আমি আপনাদের মাঝে আজকে এমন এক গুরুত্বপূর্ণ আমল বর্ণনা করব, জিনরা যাকে জমের মতো ভয় পায়। এই জিন এমনভাবে পূর্বে যে দেখা যায় তার পোড়া দেখে অন্যান্য জিনরাও ভয় আর কোনো দিন আপনার আশেপাশে আসবে না। অনেক দুশ্মন রয়েছে যারা দেখা যায় কোনো কিছু না করতে পারলে কি হবে, দেখা যায় তারা হচ্ছে বিভিন্ন উপায়ে
জিনকে পাঠিয়ে অনেক মানুষকে শাস্তি দিচ্ছে। দেখা যায় এই জিনগুলো কিন্তু কারো শরীরে অনেক সময় নিজে থেকেও আচর করে, আশিক জিন যেগুলো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর দুশমনরা দেখা যায় হচ্ছে তাদের উপরে হচ্ছে জিন পাঠিয়ে থাকে। আরও অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আজকে আমি আপনাদেরকে হচ্ছে যে আমলটি শিখাবো সেই আমলের সামনে পৃথিবীর কোনো জিন টিকে না, তৎক্ষণাৎ পুড়ে ছাড়খাড় হয়ে যেতে বাধ্য হবে। তবে আপনাদেরকে হচ্ছে আমল করার জন্য যে কাজটি করতে হবে, আগে আমল করেছেন, তদবির করেছেন, কী কী ভুল করেছেন, কেন আমল থেকে ভালো কিছু পাননি, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমল করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে একটি নির্জন জায়গা বেছে নিয়ে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনারা আমল করবেন। আপনারা যখন আমল করবেন, এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পুরো কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো রকম অবিশ্বাস, সন্দেহ এইসব যদি থাকে তাহলে আপনি কখনোই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। কারণ আপনি যখন আমল করবেন, তদবির করবেন, এই তালসামের খাদেমরা আপনার পুরো হালাত বুঝতে পারবে। আর যদি আপনি কোনো কারণে তাদের অবিশ্বাস করেন, তারা কিন্তু আপনার কাজটাকে সঠিক নিয়মে করে দিবে না। এজন্য আমল করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে। কোনো সন্দেহ, অবিশ্বাস করে আমল করা যাবে না, সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন। যখন আপনাদের হচ্ছে আমল করবেন, তখন আপনারা হচ্ছে চেষ্টা করবেন আমলটিকে শনিবারে করার জন্য। যখন শনিবার আমল করবেন, পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনারা বলবেন, শনিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত হাসদি আইল আলাইহিসসালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা আবু নুমাইমুস সাজান আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপরে যে জিন রয়েছে তাকে পুরাতে আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলেই আপনারা হচ্ছে আমল শুরু করবেন। আর যদি আপনারা মনে করেন যে এই কথাগুলোকে আপনি হচ্ছে আরবিতে বলতে পারবেন, তাহলে আরবিতেও বলতে পারেন। তবে সমস্যা নেই, আরবিতে বলতে হবে এমন কোনো কথা না, বাংলায় বললেও চলবে। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই কথাগুলো বলার পরে আপনি হচ্ছে আমল শুরু করবেন। তবে আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। ঠিক এই জন্য অনেক শায়েখরা আমল তদবির করে দেন জিনকে পোড়ানোর জন্য, নিজের আমল তদবির করেন, ফলাফল 0 হয়। এর কারণ হচ্ছে আপনারা সারফুল উম্মার তাহসিন জানেন না। শায়েখরা যারা আমল তদবির করে দেন তাদের সারফুল উম্মার তাহসিন জানা নেই, এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না। আর আপনারা যারা আমল তদবির করবেন, আপনারা শনিবার আমল করলে শনিবারেও জিন পোড়ানোর জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে। যখন জিন দূর করার আমল, তখনই জিন পোড়ানোর আমল করলে উত্তম রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা হচ্ছে সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আশা করি ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে ইউটিউব আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন। 2টি চ্যানেলের ভিতরে প্রায় আপনারা হচ্ছে 3000-এর উপর আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন, যেগুলো হবে শতভাগ পরীক্ষিত। আপনারা এই আমল করার জন্য প্রথমে এই যে তালসামটি দেখা আছে, আপনারা এইভাবে হুবহু তালসামটি লিখে ফেলবেন। তালসামটি লিখার পরে আপনি হচ্ছে চারপাশে গোল করে তাওকিল লিখবেন। আপনি তালসামটিকে যে কোনো সাদা কাপড়ের মধ্যে লিখবেন, সুতি কাপড় হলে ভালো হয়, বড় কোনো কাপড়ের মধ্যে লিখেন, অসুবিধা নেই। আপনাদের যে কাজটি করতে হবে, চারপাশে গোল করে তালসাম চারপাশে গোল করে লিখতে হবে। আপনাদেরকে হচ্ছে এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন, চালানি জিন সহ সকল প্রকার জিনকে পুড়িয়ে ফেলার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দেন। আর যদি আপনারা এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান, তাহলে যে উপর থেকে লেখা শুরু করবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম
আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিন জিনুশ শাইতান জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনুহাল জিনাতি আরুহা আরুহা আল আজারু আল আজারু ওয়াসাতু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এই যে বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম যে কথাগুলো বললাম আপনারা আপনাদের মতো করে আরবিতে লিখে ফেলবেন কথাগুলোকে। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে আপনাদের মতো করে কথাগুলোকে আরবিতে লিখে ফেলবেন, আমি যেভাবে হচ্ছে লিখেছি আপনাদের জন্য। আপনারা যখন এভাবে হচ্ছে লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে সামনেই রাখবেন। সামনে রাখার পরে আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এই যে দেখেন সূরাতুল কারিয়া বিসমিল্লাহ ছাড়া পাঠ করবেন। আল কারিয়া তুমাল কারিয়া আমা আদরাকামাল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া অর্থাৎ সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। বাংলা উচ্চারণ সূরাতুল আল কারিয়ার বাংলা উচ্চারণ এখনই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। যখন আপনাদের হচ্ছে এই পুরো পবিত্র সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে, তালসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে। এই পবিত্র সূরাটি পাঠ করার পরে আপনারা হচ্ছে তাওকিল বলবেন, যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ চালানি জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর, এক্ষণি পুড়িয়ে ফেলার, এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকতে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়াখুদ্দামা হাদাত তালসাম আজিনাতুস সাইয়াতু ওয়া খাবিশ জিন ওয়া জিনুশ শাইতান জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনওয়াল জিনাতি আরুহা আরুহা আলা জাল আলা জাল সাত ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটিকে 45 বার আপনারা পাঠ করবেন। তালসাম কিন্তু সামনেই থাকবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনারা জানেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বরখী রাহমাতুল্লাহ আলাইহি আহমদুল বনিতে পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা যে কথার দ্বারা জিনকে পুড়িয়ে ফেলতেন সেই বিশেষ কথাটি পাঠ করতে হবে। তালসাম সামনে রেখেই আপনারা পাঠ করবেন। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জালিন বাজ্জালিন তারকামিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাহিন বাশারিন তোনাসিন খামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়া আল্লাহ বিলাত শাক বিলিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়াদাবিন মাহবাদিন বিইদকা ইল্লা মা খালতা সামাহুম ওয়া বাসানুম সুবহানা মান লিসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসির। আপনারা হচ্ছে এই কাজী তিহির বারহাতিয়াকে আমার মুক্তি শুনে না নিজেরা পাঠ করেন। 45 বার পাঠ করতে হবে তালসাম সামনে রেখেই। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই পবিত্র আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি আপনার বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। যখন ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন, আপনি যখন কথা বলবেন কোন স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে এইভাবে লিখে যা যা করতে বললাম সবকিছু করা শেষ হয়ে গেলে আপনি এই তালসামটিকে আগুনে পোড়াবেন। কিন্তু যে ধোঁয়াগুলো আছে ধোঁয়াগুলো নাক দিয়ে টেনে ভিতরে নেবেন এবং আপনি নিজে সেখানে বসে থাকবেন। আমল করা শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি হচ্ছে চোখ বন্ধ করে হাত তুলন করে তাতলিহিন এই কথাটি হচ্ছে আপনি বলতে থাকবেন। সকল কাজ শেষ হয়ে গেলে 100 বার পাঠ করবেন। আপনার ডান হাতের তালুতে ফু দিবেন, সারা মুখ সারা শরীর আপনি ওই হাত দ্বারা মাসেহ করে দিবেন। আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ জিন যতগুলোই হোক না কেন পুড়ে ছারখার হয়ে যাবে, আর কোনো দিন আপনার আশেপাশে আসবে না। এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।